বিশাল বড় একটা ব্রিগেড মাছ আনা হয়েছিল সেই দিন, আর সেই মাছটার মাথাটা কিন্তু অনেক বড় ছিল। তাই ভাবলাম মাছের মাথাটা মাছের সাথে রান্না না করে আলাদা রান্না করি। আর যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো রান্না করার জন্য মাছের মাথার লেজ ফুলকা সহ আরও কয়েকটা পেটি নিয়েছি। তো রান্নার জন্য সবার প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল, আর দিয়ে দিব মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিব 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব তেলের সাথে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও তেলের সাথে জিরা আর মরিচের গুঁড়া মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি 1 চামচ দিচ্ছি, পরে টেস্ট করে আবার প্রয়োজন হলে দিব। দিয়ে সব মশলাগুলো একসাথে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। মশলাটা যত সুন্দর তেলে ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেশি হবে। প্রায় 2 মিনিট মশলাটা তেলে ভাজার পর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়েও কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ আমি কষাবো। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন ইচ্ছে করলে এই কষানো মশলা দিয়ে খাবার খাওয়া যাবে। আর রান্নার 80% টেস্টই কিন্তু নির্ভর করে মশলা কষানোর উপর, তাই মশলাটা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন এরকম উপরে বেশি উঠবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে। আর এখন আমি দিয়ে দিব মাছের মাথা লেজগুলা, এগুলা দিয়েও আমি খুব সুন্দরভাবে মশলাতে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে কিন্তু আবার নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব যেন মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লাগে সেই জন্য। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি মাছটা কষানোর পর দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো আর কিছু কাঁচামরিচ। টমেটোটা দিলে কিন্তু খুব ভালো লাগে, টকটক লাগে, সেই জন্য ইচ্ছে করলে কিন্তু টমেটো ছাড়াও আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন। আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার রেসিপি দেখতে দেখতে একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। তো টমেটোগুলো দিয়েও কিন্তু আমি উল্টে পাল্টে আরও 10-15 মিনিট মাছটা কষাইছি। মাছটা প্রায় আমার 70% রান্না হয়েই গেছে। এখন আমি দিয়ে দিব ঝোল। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা এরকম কমে যাবে, কষা কষা হয়ে যাবে, তখন কিন্তু হয়ে গেছে বুঝে নিতে হবে আর তখন নামিয়ে নিতে হবে। আমি কিন্তু মাঝখানে লবণটা টেস্ট করে দেখেছি, লবণটা ঠিক ছিল, সেই জন্য আর লবণ অ্যাড করার প্রয়োজন হয় নাই। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করে দিবেন। আর নতুন ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন।